আমরা ইকুয়াইট ব্রিজ যেটা ওই সিঙ্গেল লাইন হইছে ঘন্টার পর ঘন্টা খালি তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকা বাজেট হইছে ওইয়া কাজ অনেকটু আগে গেছি গা। আমার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যে একটা সাক্ষী অন্তত আমি হইতাম পারবো সোনারঘাটের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্রিজ হয়তো আমার আমলে উদ্বোধন হইবে। আপনারা ভালো আছেন নিগো এই সপ্তাহ এই মাসের মধ্যে দুইবার এটা বস্তা লই আইছি। এই বস্তার মধ্যে কিতা হইতে পারবি এটার মধ্যে বিভিন্ন জাতের সাহায্য আছে, চাউল আছে, তেল আছে, এটাই তো নানা জিনিস। এটার লগে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিভিন্ন এলাকায় দেন। এইবার আমরা ভাগ্যবান বেশি, আমরা অভিজ্ঞতা এটা বেশি পাইছি, আমরা এটা লই আইছি। আপনারা যারা গরিব তারা দিবার লই আইছি, না ধনীদের দাম না বেচারে দাম। এটা যে কেমনে একটা জিনিস আমরা নিশ্চিত করছি, বুক ফুলাইয়া ইমাল সামনে লইয়া দিতাছি খেলে জিগাইলে জিগাও আমি এক দেহ মারব না আর মারতা যারা এরা সাথে আমার সংসার হয়। চিন্তা করুন দিকে দেখে 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 একবার বসবা না এটা গরিবের মাল, এটা খান মাল, এটাও আমরা মাই দেখাইছি। ওই যে বালামের চেহারা দেখতা না উঠাও 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 আরো উঠাও এরা দেখে না এই মালগান আপনারা পাইবা এটাও আমরা মাই দেখাই দিছি বেঁচে দিছি। আর লোকে যখন আমি নেতা গরিব দল লাগছে না আমার আত্মীয় স্বজন যা আছে ধরেন আমার শাস্ত্র বোন শাস্ত্র ভাই এরাও তাহলে দিছি গরিবে আর পাইছে না। এমন একটা সুবিধা হয়েছে আপনারা ভোট দিয়ে আমার বিমান হয়েছে, আপনারা পাচ্ছি আমি দুইটা মায়া বানাইছো একলা আমার দ্বারা আজকে তুমি আমাকে আসো, তুমি মেয়ে মানুষ তুমি এসি বাত করে এসো এখানে যাও এখানে আসো আর এখানে একটা শেয়ার করতে হবে একটা শেয়ার তো লাগবে এখানে আরে এটা কথা দে দে ভাই কিছু না এই যে তোমার ভাইস চেয়ারম্যান পুরো হইলো তোমার কাটল বেশির মতো সৎ আছে কোন দুই নম্বরই করতে না। আমরা যে নয়ন বাচ্চা আমি দিলা পাইছি মাশাআল্লাহ পয়সা পাই রাখাবা আমার জানা মতে ভাই কারণ তোমরা তো বুঝলা না আমার রাখার তো সব ধরা পড়ে করে না নি। আমি যদি পয়সা মারি এরা বুঝবো আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো, যার কারণে আমরা দুই লয়কা খাইয়া কইতে গেলে যে তুমি খাইবা বাবা ধরা পড়বা আর আমি খাইলো এরা আঙ্গুল তুলে দিব বল যে টাইম ম্যানেজ। এরপরে হইলো কি আমার চেয়ারম্যান ওই যেন 3 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সানাকন আমার সাথে লাগিয়ে থাকে ভাই কিতা তাড়াতাড়ি ইউনিয়নের নিতা। আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভালো লাগে যে মনে হইতাছে যে আপনারা পুরোটা চেয়ারম্যান বানাইছেন না, মনে হইছে যে একটা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের একটা আত্মা নিয়ে চেয়ারম্যান লেগে যান দেখা তোমরা কিতা খুশো খাই না যে হনে একটা আত্মা দিতে না ঠিক মতো। হ্যাঁ এরপরে এখানে আরেকজন চেয়ারম্যান এর লগে আমরা 5 নম্বরে নজরুল ভাই তাই কিন্তু আমার দল করি না, আমি তাইনের দল করি না। এরপরে দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন দুই চার কথা মানুষের দিয়া বুঝ দেওন এখান থেকে মাল নিয়ে আমানত মাল টাইম দেওন ইতার লেগে তার কোনো বদনাম নাই। আচ্ছা যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতে পারে না এই বেলায় একটা আত্মারি দেওয়া যায় না একটা এই না আরেকটা চেয়ারম্যান আমরা তৈরি করতে পারি। এক নাম্বার আমরা মোহাম্মদ আলী ভাই তাই লেগে চেয়ারম্যান 1 নম্বর মানুষও 1 নম্বর কোনা করে মানুষও সারা দিন ওই টাইমের ভাই একজন আছে এরা কিভাবে এলাকার উন্নতি করন যায় খালে মাথার মধ্যে আমাদের যোগাযোগ করে ভাই কেমনে এটা করন এটা করন। আমি যে একটা দল পাইছি পয়সা এই দলটা বড় ভালো পাইছি এখানের মধ্যে 2-3 লাখ যদি 2 নম্বর পাইতাম তে আমলে ভোট নিবি তাই না লাগে কাঁতালে দিতে না এর নাই আমার বাবার বন্ধুর ভোট তাই লাগে নুমান চেয়ারম্যান কয়টা হয় 80 কয়েকটা চেয়ারম্যানের 80 সুন্দরের মধ্যে একটা চেয়ারম্যানের দেখায় এবং তার সততা এই লোকে বাংলা খালি তার সততা এরা 14 গোষ্ঠী থেকে আইছে তার সততা এবং সে মাররা লোক না একটা দেখা মাইরা খাওয়ার লোক না তাহলে একটা আত্মারে দিতে না। এরপরে এখানে আছেন আমরা মালিক ভাই চাপানি মালিক ভাই খুব তাই লেগে চেয়ারম্যান না মেম্বার না এমপিও না কিন্তু যা টাকা যদি করবে
ইটা হারায় না বাড়ি খরচ করেন একবারে মাগ না মাঝে কয়লা যে নিজের খাইয়া বলেন মোস্তারায় একবারে 1 লাখ বেটা লাগে তো জুড়ে হাততালি দিতে আমরা এমপি টেমপি হইছি বেতন তো ভাই আমরা না হাততালি যাওই দিরা কিন্তু এই বেটা লাগে তো আরো বেশি দিতাই ইটা কিছু লোক আছে দেখই আমদারে কিন্তু এখন তগানি মেহনত আছে আমরা টাকা মাইরা খাওয়ার মেহনত আছে বিশাল আমরা কয় নদীর বীজটা আপডেট আছে নাকি আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া ওই যে আমরা কয় নদীর বীজ যেটা এখন যেটা ওই যে আইতেরা আর 60 কোথায় এটা এখন আপডেট আমি পাইছি না তবে আমরা এই কয় বীজ যেটা ওই সিঙ্গেল লাইন আছে ঘন্টার পর ঘন্টা খালি তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে ওইটা খাস অনেকটুকু আগে গেছি গিয়া আমার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যে একটা সাক্ষী হতো তার ওইটা পারবো সোনারঘাটের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্রিজ হয়তো আমার আমলে উদ্বোধন হইবে তাড়াতাড়ি এরপরে ওই যে আরেকটা জিনিস হলো এখানে একজন লোক আছে সোনারঘাট কেমনে আঁকবায় আমি একটা উদাহরণ দিই আসাম ভাই নামে একটা লোক আছে আজকে তারে আমি জীবনে আসলে প্রথম দেখছি খেলে দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো কিটা লাগাইতো গাছ সে একটা এনজিও একটা ফান্ড পাইছে ফান্ড থেকে সে গাছ লাগাইতো গেছে মানে গ্রামের মানুষে ওই যে সে যে জায়গাটা গাছ লাগাইতো এই জায়গা কিছু দুষ্ট লোক আছে এটা তো অনেক ভালো লোক আছে কিছু দুষ্ট লোক আছে তারা বলছে গাছ লাগাইতে আপনি না লাগাইলে আমি লাগাইবো টাকা পয়সা আমরা দেব বেটা ভাই আমি তোমার টাকা দিতে লেগেছি কিন্তু গাছ লাগাইতে লেগেছি ওই ওটা বেটারে বাধা দেওয়া আমি অবশ্যই ওই আমি যখন খবর পাইছি আমি কইছি রে ভাই তুমি এই গাছটা নিয়ে আইও শোনা না তোমার খেয়ে উঠে আছে তো না সান্দা আছে তো না তুমি আরাম কইরা লাগাইতে পারবে যেহেতু আমি এমপি আছি কিলাই ওকে সান্দা দিতা বলো বলেন আমি থাকতে পারবানি সান্দা দিতা না এমন হয় পারবানি না আরে আমি না হাত দিয়ে পারি না খাওয়া দিয়ে পারি না দাঁত দিয়ে তো পারবো খামারে যায় না ওই তখন কেমন করেন কিছু কয়েক 3-4 হাজার ভালো ভালো গাছ লাগবে এটা আসি খার বরাদ্দ বাবা বলে আইছে কোন দিয়া এর লাগে ভদ্রলোকের দাম আছে ভদ্রলোক যদি তা হয় সারা পৃথিবী আপনারা দিবার লাগে বইতা সারা পৃথিবী আপনারা উন্নয়ন দিতে চায় কিন্তু নিশ্চিত করতেই না যে আপনি উন্নয়ন এনে যাতে খাঁটি মাটি করতে আপনারা আমি ধন্যবাদ জানাই এই যে ভিসা আমরা ছাত্রলীগ আমি জীবনে ছাত্রলীগ করছি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম জসিমউদ্দিন আলার ভাইস প্রেসিডেন্ট আসলাম যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম কিন্তু আমি যখন রাজনীতিটা করছি কত আরাম পাইছি না যতটা আরাম এখন আমি পাইতেছি আমার সোনারঘাট নতুন কমিটিতে ছাত্রলীগের পোলাপান যে আদর্শ নিয়ে আজকে নেতা হইছে আপনি চিন্তা করতে পারতেন না এরার প্রতি আমার সম্মান বাইরে গেছি গা এরা একটা ছেলে আমার কাছে আইয়া কয় না যে ভাই সাহেব আমি দল করি আমার একটা ব্যবসা করে দেন আমার কিছু পালন দেন আমার গাছ কাটতে দেন এরা বরং কয় ভাই সাহায্য যেটা দেন যদি আমদারে লাগে প্রকৃত গরিব পার করবার লাগিয়া তাহলে আমদারে দিন আমদানি আপনারা হাতে দেন আমি সোনারঘাট ছাত্রলীগকে অহংকার করি সোনারঘাট ছাত্রলীগের গোলামাদের প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ এটা সোনারঘাট আছে আমি ধন্যবাদ জানাই এই ছাত্ররা যেদিন বড় হইব এরই একদিন আমার কাছ থেকে মাইক নিব নিয়ে এরই নেতা হইব আজকে যদি সত্য পয়সা করে দিতে পারি তাহলে দেখবা আমার পরবর্তী তো আরো সত্য কি এলাকার নেতা হইব এটাই হইব আমার এমপি হিসাবে সবচেয়ে বড় সফলতা আরো বালা বালা খবর আছে আরো বরাদ্দ হইতেছে কত দিবাই অবশ্যই যে ভাই আমি তো দেখি যে আমি না বলে ভালো যায় যে বেটা ও তো খাম দেয় কি ও তো খাম আমি ওই উমর ছাত্রদের যে উমর থাকে এত বরাদ্দ ভাইবা আমি মাত্র 5.5 মাসে আমি অবশ্যই দিছি কারণ আপনি ঘরে ঘরে পাঠতে গেলে হিসাব কঠিন প্রকৃতভাবে পাঠতে গেলে হিসাব কঠিন আগে আইলাম লাওয়ালিগম নিয়ে তুমি নিয়া আর তাই না বলে নিয়ে দোকানে বিচলি গেছে এটা বলে তো আরাম ওই রামিয়া ভাই খালি যদি মাল ভাই ফোন দিতে দিল রামিয়া ভাই আইবো তুমি এমডিসি বাদে আইনিয়া দোকান হারাই দিল লালমিয়া ভাইও দোকানে খারবা শেষ কোনো কষ্ট নাই হিসাবে সামনে পেট্রোল তৈরি করতেছে তাইলে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবাই আর আমরা লেগে দোয়া করবাই যাতে আমরা ঈমান আমলের সাথে তোমরা সেবাটা দিয়া দিতে পারি
কয়দিন বাঁচবো বলবো এক মতের কথা জানি না, তবে যতদিন বাচ্চা আছি আপনারা লাগে আমরা কাজ করে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।